আসসালামু আলাইকুম। আমি সোহান খান আছি আপনাদের সাথে। সোহান ব্লগসে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ইতালি আমাদের একটা স্বপ্নের দেশ বাঙালিদের জন্য। ইতালি আমাদের জন্য একটা স্বপ্নের দেশ হওয়াতে এই দেশটিতে পাড়ি দেওয়ার জন্য অনেক মানুষ জীবনের রিস্ক নিয়ে নদী পথে, সাগর পথে যাওয়ার জন্য চেষ্টা করে। তাতে অনেক প্রাণ ঝরে যায়। তো এখন সেই ইতালি স্বপ্নের দেশে যাওয়ার জন্য বৈধভাবে ক্লিক ডে চলে আসছিল 2023 মার্চ মাসে। সেইখান থেকে এই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের বিএফএস গ্লোবাল থেকে ভিসা দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না। আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যাদের কাছে ভিডিওটি মূল্যবান তারা ফুল দেখবেন, যাদের কাছে মনে হবে এটা মূল্যহীন তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, বিএফএস গ্লোবালে যারা আবেদন করে রাখছেন মাসের পর মাস তারা কোনো খবর পাচ্ছেন না, তাদের জন্য আমি একটা নতুন খবর নিয়ে আসছি। বাংলাদেশ এম্বাসিতে তারা সরাসরি জানিয়ে দিয়েছে বিএফএস গ্লোবাল পর্যাপ্ত পরিমাণে নুলুস্তা রিসিভ করার কারণে সেই নুলুস্তাগুলো চেক করতে একটা সময়ের ব্যাপার হচ্ছে। তাদের কর্মচারী অনেক কম, তাদের কর্মচারী কম থাকার কারণে এই কাজগুলো অনেক পিছায় যাচ্ছে। তো এর মধ্যে জানা গেছে তারা বাংলাদেশে আরো কিছু ব্রাঞ্চ খুলতে চাচ্ছে, ভিএফএস গ্লোবালের আরো কিছু অফিস খুলতে চাচ্ছে এবং সেখানে কিছু নতুন কর্মী তারা নিবে। অলরেডি কিন্তু ভিএফএস গ্লোবাল আগের থেকে অনেক আগায় গেছে। এখনই খবর পাওয়া গেছে যে কিছু ভিসা বের হচ্ছে। আগে যেমন মাসে 20টা 30টা ভিসা বের হইতো, এখন দৈনন্দিন 20-50টার মতো ভিসা কিন্তু ভিএফএস গ্লোবাল দিচ্ছে। ভিএফএস গ্লোবাল তো আর ভিসা দেয় না, ভিসা দিবে বাংলাদেশ এম্বাসি। কিন্তু ভিএফএস গ্লোবাল বাংলাদেশ এম্বাসির একটা অংশ, যেখানে যার মাধ্যমে ভিএফএস গ্লোবাল হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে আপনি বাংলাদেশ এম্বাসির কাছে ইতালির জন্য একটা ভিসা আবেদন করবেন। তো এখানে কর্মচারী কম থাকার কারণে কাজ কার্যকরী একটু স্লো হয়ে গেছিল। তো এখন অলরেডি একটু ভালো হয়েছে, ভবিষ্যতে আরো ভালো হবে। যারা আবেদন করে রাখছিলেন তারা আমি মনে করি 1-2 মাসের মধ্যে একটা ভালো খবর পাবেন, কারণ অলরেডি খবর পাওয়া শুরু হয়ে গেছে। আগস্টের 7-8 তারিখ থেকে 17-18 তারিখ পর্যন্ত এদের অলরেডি মেসেজ আসা শুরু হয়েছে। এর মধ্যে অনেকের মেসেজ আসবে না বা আসে নাই। আপনারা মনে করছেন যে আমি তো আবেদন করছিলাম এর আগে, বা আমি 10 তারিখে আবেদন করছি, আমার আসে নাই কেন? আপনাদের যাদের আসে নাই তারা আবার ওয়েট করতে থাকেন, অবশ্যই আসবে। যদি না আসে তাহলে যাদের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের সাথে যোগাযোগ করে একটা সলিউশন বাইর করুন। বাইরের মানুষের সাথে বললে আপনাদের এগুলো কোনো সলভ হবে না। তো এত চাপ কেন পড়ছে ভিএফএস গ্লোবালে? ভিসার জন্য এত চাপ কেন পড়ছে? আপনারা অবশ্যই জানেন 2023-এ একটা বড় ক্লিক ডে আসছিল মার্চ মাসে, 27 মার্চ। সেই ক্লিক ডেতে অনেক বাঙালি অংশগ্রহণ করছিলেন এবং তারপরে 40,000 কোটা আবার বাড়াইছিল। তো সবার কিন্তু নুলুস্তা দিতে হচ্ছে ইতালি সরকারের থেকে। তো এই নুলুস্তাগুলো পাওয়ার পরে এই নুলুস্তাগুলো কিন্তু সবই ভিএফএস গ্লোবালে জমাকৃত আছে। এর পরপরই আবার দেখেন ডিসেম্বর মাসে আবার ক্লিক ডে আসছিল, সেখানেও নুলুস্তা বের হয়েছে। ডিসেম্বরের ক্লিক ডের পরে আবার 20,000 কোটা বেশি করা হয়েছে। এর পরপরই আবার 2024-এ মার্চ এপ্রিলে আবার ক্লিক ডে চলে আসে। একের পর এক ক্লিক ডে আসতে আসতে এখন এত পরিমাণে নুলুস্তা বের হয়েছে যে ভিএফএস গ্লোবাল এটা সামলানোর জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। এই কারণে তারা নতুন নতুন কিছু শাখা খুলছে, যে শাখাতে নতুন কিছু কর্মচারী তারা নিয়োগ দিছে। অবশ্যই আপনাদের জন্য একটা সুখবর, কারণ এত দেরি আর কিন্তু পরবর্তীতে হবে না, কাগজ জমা দেওয়ার সাথে সাথে হবে, এটাই আশা করা যায়। এখানে আরেকটা বিষয়, তাদের মধ্যে আরেকটা সমস্যা হয়ে গেছে। 10,000 জমা হয়ে থাকে মনে তাহলে করেন সেখানে আরো অরিজিনাল 20,000 নুলুস্তা ফেক নুলুস্তা জমা হয়েছে।
তাহলে একটা নুলুস্তা যখন জমা হয়, জমা হওয়ার পরে সেই নুলুস্তাটা চেক করতে, সেই নুলুস্তাটা অরিজিনাল কি, সেই নুলুস্তাটা ভেরিফাই করতে কিন্তু একটা সময়ের ব্যাপার। তো একটা অরিজিনাল নুলুস্তা চেক করতেও যে সময় লাগে, একটা ফেক নুলুস্তা চেক করতেও সেই সময় লাগে। তো যদি এই ফেক নুলুস্তাগুলো না থাকতো তাও একটা বিষয় ছিল, তারা কাজ একটু আগাইতে পারতো। 10টা অরিজিনাল নুলুস্তা চেক করতে গেলে তার মধ্যে 12-15টা ফেক নুলুস্তা আসে। তাহলে এগুলো চেক করতে একটা সময়ের ব্যাপার। দেখেন, আমরা বাঙালিরা কেন নিজেদের রাস্তা নষ্ট করি? এটা আমরা বুঝি না। একটা সময় ২০০৮ সাল ১০ সালে এই সেম সমস্যার কারণে ফেক কিছু কাজের কারণে আমাদের ব্ল্যাক লিস্টে রাখছিল ইতালি। তো আমি মনে করি ২০২৫ সাল পর্যন্ত এদের কোটা শেষ হয়ে গেলে, গ্রাজুয়েট শেষ হয়ে গেলে আমি মনে করি ২৬ সাল থেকে আর আবেদন করার সুযোগ থাকবে না। কারণ এই যে পরিমাণে ফেক নুলুস্তা দিচ্ছে, এম্বাসিতে একটা চাপ পড়ছে ফেক নুলুস্তার, এই সব খবর কিন্তু ইতালিতে যায়। ইতালি এম্বাসির কাছে, ইতালি গভর্নমেন্টের কাছে এগুলো যায় যে বাংলাদেশ এরকম জালিয়াতির মধ্যে আছে। তো অবশ্যই তারা কিন্তু আমাদের আবার ব্ল্যাক লিস্টে ফেলতে পারে। তাছাড়া আরেকটা বিষয়, আমরা ইতালি যাওয়ার পরে আমরা ইতালিতে যে মালিকের আন্ডারে যাই সেই মালিকের আন্ডারে কাজ করি না। আমরা ওখানে যেয়ে অন্য কাজে যাই। এটা ভালো লাগে না, অন্য কাজে যাব। বা মালিক আমাদের রাখে না। মালিক আমাদের সেই কাজে রাখে না বা আমরা কাজ করি না। এরকম কোনো কারণে আমাদের সেখানে কাজ করা হয় না। তো বিভিন্ন রকম সমস্যাতে বাঙালিদের জন্য একটু, অবশ্যই জানেন সব দেশের জন্য বাঙালির একটু নাম খারাপ আছে। আমি নিজেও বাঙালি। আমি চাই না এরকম খারাপ থাক। তো আমাদের কাছে সবকিছু। তো এই ফেক নুলুস্তার কারণে আমাদের আবার ব্ল্যাক লিস্টে আসতে হইতে পারে। তো এরকম কিছু ফেক কাজের কারণে অনেকের এখনো ভিসা আটকায় আছে। তো যাদের নুলুস্তার সাথে ভিসা বের হইছে তাদের জন্য থাকলো অভিনন্দন। তো আমার ভিডিওটি ছিল এ পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।